পুরোটাই স্পন্সর তৃণমূল কংগ্রেসের। গ্রেফতার করা উচিত ছিল। যোগী আদিত্যনাথের ছায়া পড়লেই কাজ হয়ে যেত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সবই স্পন্সর্ড বাই মমতা ব্যানার্জি। ওদের দলের এখন যা অবস্থা, ওরা যারা ব্রাহ্মণ, ওদের দলে ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারাও টুপি পরে চলে যাবে। অসুবিধা কোথায়? এখন থেকে অনেকে দাড়ি কামাচ্ছে না। 70-30 যে বলেছে, যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে বেশি সময় নেবে না, 2 ঘন্টা, 2 ঘন্টায় ভাসিয়ে দেবে। সেই লোকটা রাইট পেয়ে গেল। অ্যারেস্ট করে লক আপ করে দেওয়া উচিত ছিল। কেন্দ্রীয় সরকারকে বলবো যে বিশেষ আইন বা কোনোভাবে এইসব লোককে সমাজ থেকে এলিমিনেট করো। রাইট বাঁধিয়েই ছাড়বে এরা। এক ট্যাপও করতো না। যোগীর ছায়া পড়লে এদের টয়লেট বন্ধ হয়ে যেত। যোগীর মতন দরকার নেই, যোগীর ছায়াটাও হলে কাজ হয়ে যেত। কেন তিনি নতুন দল ঘোষণা করছেন, নতুন দল গড়ার কথা ভাবলেন? বলছেন যে 2026 সালের কথা মাথায় রেখেই এই নতুন দল ঘোষণা। তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রির জবাব দেওয়া হবে শাসক দলকে। 2026 সালে 100টি আসন দিতে হবে, আর তাহলেই বাবরি মসজিদ হবে, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল হবে। হুঙ্কার হুমায়ুন কবিরের। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া 3-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দল। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে, হাজার হাজার আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে। এবং 2026-এর 18তম লোকসভায়, বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে। 100টা সিট আমাকে দিতে হবে, তাহলে বাবরি মসজিদ হবে, ইউনিভার্সিটি হবে, ইসলামিক হসপিটাল হবে। এখানে সমস্ত মানুষের, ব্যাঙ্গালোর কাউকে যেতে হবে না, চেন্নাই কাউকে যেতে হবে না, এখানেই চেন্নাই বানাবো, এটাই ব্যাঙ্গালোর হবে, এটাই হায়দ্রাবাদ হবে। এতদিন কি ভারতবর্ষের হিন্দুরা রাম মন্দিরকে ইস্যু করে তারা দিল্লিতে ক্ষমতায় আসেনি? আজও 19টা রাজ্য দখল করেছে জয় শ্রীরাম করে। তো আমি যদি নারায়েত তকবীর বলি তো অসুবিধাটা কোথায়? ওনারা জয় শ্রীরাম বলতে পারবে, আমি নারায়েত তকবীর বলবো। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাংশু, হুমায়ুন কবির ফের বললেন যে 2026-ই লক্ষ্য, সেই কারণে তিনি 22শে ডিসেম্বর দল ঘোষণা করতে চলেছেন, এবং একমাত্র তার জবাব হবে তোলাবাজ, দুর্নীতি, চাকরি বিক্রির এই জবাব দেবেন তিনি শাসক দলকে, এই দল গড়ে, এবং 2026 সালে 100টি আসন জিতে। পছন্দের ব্লক সভাপতিটা পেয়ে গেলে তৃণমূল খুব ভালো দল ছিল, তৃণমূল হেভি দল ছিল। আর এখন পছন্দের ব্লক সভাপতিটা হয়নি, নিজে জেলা সভাপতি হতে পারেনি, সেই কারণে তৃণমূল খারাপ, তার বিরুদ্ধে লড়াই হবে। দেখুন, বিধানসভা নির্বাচন এলেই 2-4 জন মানুষের একটু শ্বাসকষ্ট শুরু হয়, একটু বীরত্ব দেখানো, একটু হিরোগিরি করা, এগুলো প্রত্যেক বছর বিধানসভা এলেই হয়। গত বছর আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, এবছর আরেকজন করছেন। কিন্তু একটা কথা, উনি যে কথাটা বললেন সেই কথাটা ফিরিয়ে দিয়েই বলি, যে সাধারণ মানুষ পছন্দ করে যদি কেউ মন্দির বানান, মসজিদ বানান, তাতে তারা আপত্তি করেন না, বহু মানুষ সমর্থনও করেন। কিন্তু মানুষ খুব রেগে যান যদি তারা দেখতে পান নির্বাচনের 3 মাস আগে কেউ মন্দির মসজিদ বানাচ্ছেন। একজন উত্তরপ্রদেশে ভোটের 3 মাস আগে মন্দির বানিয়েছেন, শ্রীরামচন্দ্রের কাছেই এমন কানমোলা খেয়েছেন, 400-র গল্প 240-এ আটকেছে। আরেকজন ভোটের 3 মাস আগে মসজিদ বানাতে উঠে পড়ে লেগেছেন। যারা প্রকৃত ভক্ত ভগবানের, তারা ভগবানকে নিয়ে ওই ভোটের জমিতে চাষ করানো পছন্দ করেন না, কারণ ভগবান বা আল্লাহ যাই বলুন না কেন, তো ঠুমকো জিনিস নন। একজন জবাব পেয়েছেন উত্তরপ্রদেশে, মুর্শিদাবাদও একজন জবাব পাবেন। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণার আগে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে হুমায়ুন কবির, রেজিনগরে প্রস্তাবিত মসজিদ চত্বরের মঞ্চ থেকে জনসংযোগ করলেন হুমায়ুন কবির। প্রচুর অর্থ সংগ্রহ চলছে, আর সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। দেখুন।
আপনারা দেখতে পাচ্ছেন নিজে হাতে অর্থ সংগ্রহ করছেন হুমায়ুন কবির। জনসংযোগ চলছে নেজিনগরে প্রস্তাবিত মসজিদ চত্বরের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে। 22 তারিখ নতুন দল ঘোষণা করবেন তিনি, একথা আগেই জানিয়েছিলেন। এবার সেই অর্থ সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখতে পারলেন রেকর্ড সমাবেশ হবে, মহকুমা শাসক ও পুলিশের অনুমতি মিলেছে। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। একেবারে এমনই হুঙ্কার দিলেন হুমায়ুন কবির। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, আমরা দেখতে পাচ্ছি নিজে হাতে অর্থ সংগ্রহের কাজ করছেন হুমায়ুন কবির। একেবারে পাপিয়া, আজকে তিনি যখন যে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে তিনি শুক্রবারের নামাজে যখন আসেন এবং তার কিছুক্ষণ আগে আসেন এবং তিনি জনসংযোগে মেতে ওঠেন এবং মানুষজন যেভাবে যে টাকা জমা দিচ্ছিলেন নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে ছেড়ে সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাতে চান এবং হুমায়ুন কবিরের হাতেই সে অর্থ দিতে চান এবং সেই অর্থ তিনি গ্রহণ করেন সেই মঞ্চ থেকে এবং বেশ প্রায় 1 ঘন্টা ধরে তিনি ওই চত্বরে এই জনসংযোগের কাজ করেন এবং তারপরে তিনি শুক্রবারের নামাজে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান। এবং প্রায় 1-1.5 ঘন্টা ধরে হুমায়ুন কবির যখন সেখানে ছিলেন তখন হাজারে হাজারে মানুষ সেখানে উপস্থিত হন। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ ছাড়া বিভিন্ন জেলার থেকে মানুষ আসেন এবং রাত থেকে মানুষ সেখানে অপেক্ষা করছিলেন এবং হুমায়ুন কবির দাবি করেছেন ভিন রাজ্য থেকেও মানুষজন এসছেন এবং সেই মানুষজনের সংখ্যা তিনি লক্ষাধিক বলে তিনি দাবি করেছেন। এবং এই 22 তারিখে তার যে প্রস্তাবিত সেই সভা, সেই প্রস্তাবিত সভার অনুমতি তিনি পেয়েছেন বলে জানিয়েছেন এবং খাগড়ুপাড়ার মাঠে তিনি তার জনসভা করবেন বহরমপুর থেকে সরিয়ে নিয়ে এসে। পাপিয়া, তোমাকে আমি দেখানোর এবং সেই মাঠে তিনি এই সভা করবেন বলে একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।